ওয়েলকাম ভিউয়ার্স, এই ভিডিওটাতে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তাই সবাইকে রইল অনুরোধ ভিডিওটা যেন পুরো দেখা হয়। টপিকটা হলো, আমরা যখন আমাদের আশা, ইচ্ছা, কামনা বা কল্পনাকে প্রকাশ করতে যাই, তখন সেই আশা, ইচ্ছা, কামনা, কল্পনা এগুলো আমাদের অনেক সময় পূরণ হয় না। বিশেষ করে পাস্ট টেন্সে যদি কোনো আশা, ইচ্ছে, কল্পনা বা বাসনা, কামনা পূরণ না হয়, তাহলে আমরা সেই সেন্টেন্সগুলোকে কিভাবে লিখব, সেই সেন্টেন্সগুলো লেখার কায়দা বা ধরনগুলো কি হতে পারে। এখানে আমার প্যারামিটার্স বা আমার যে জিনিসগুলোর ওপর আমি এই ভিডিওটা করছি সেটা হলো আশা, ইচ্ছা, কামনা, কল্পনা। এই তিনটে জিনিস যদি অতীতকালে সম্পূর্ণ না হয়, অতীতকালে পূর্ণ না হয়, পূরণ না হয়, বক্তা যদি তার আশা, ইচ্ছা, কামনা, কল্পনা অতীতকালে পূরণ হয়নি এরম বক্তব্য পেশ করতে চায়, তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সকে কিভাবে সে ব্যবহার করবে, সেন্টেন্সকে কিভাবে সে লিখবে, সেটাই আমি এই ভিডিওতে দেখাবার চেষ্টা করছি বা দেখাচ্ছি। প্রথমত বলে রাখি, এই ধরনের সেন্টেন্সকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন রকম উপায়ে প্রকাশ করা যায়। তিন রকম উপায়ে এই সেন্টেন্সগুলোকে প্রকাশ করা যায়। তার মধ্যে টু ওয়েজ আর প্রিভ্যালেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজেস। That means all the grammarian support these two structure of sentence, and the third one is not used by the grammarian. That's why they didn't include the structure of the sentence into their books. So কি বললাম না, তিনটে স্ট্রাকচার এক্ষেত্রে দেখানো হবে। তিনটে স্ট্রাকচারের মধ্যে দুটো স্ট্রাকচার গ্রামারিয়ানরা সাপোর্ট করে, আর 3 নম্বর স্ট্রাকচারটা গ্রামারিয়ানরা তাদের বইতে ইনক্লুড করেনি, যদিও তার একটা অস্তিত্ব আছে। সেই তিনটে স্ট্রাকচার আমি এখানে দেখাচ্ছি। 1 নম্বর বিষয়টা আবার বলছি, বক্তা যদি অতীতকালের কোনো আশা, ইচ্ছে, কামনা, বাসনা, কল্পনা পূরণ হয়নি এরকম কোনো বক্তব্য বলতে চায়, লিখতে চায়, তাহলে সেক্ষেত্রে সেন্টেন্স কীরকম হবে সেটা। নাম্বার 1, সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে হ্যাড, নেক্সট V3 প্লাস 2 প্লাস V1. It is number 1 sentence structure by which a speaker can express his non-fulfilled intention, desire, wish, etc. বক্তা তার বক্তব্য অতীতকালে পূরণ হয়নি, কোনো একটা কাজ অতীতকালে পূরণ হয়নি, তার ইচ্ছে, কামনা, বাসনা, সেক্ষেত্রে সে সেন্টেন্সটাকে কীরকমভাবে লিখবে বা বলবে, তার স্ট্রাকচারটা হলো এইটা। এটা 1 নম্বর। নাম্বার 2, সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট। এখানে কোন ভার্ব বসবে? সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট প্লাস পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। এই স্ট্রাকচারটা একটু বড়, ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ প্লাস V3। নাম্বার 3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস পারফেক্ট ইনফিনিটিভ, ইনফিনিটিভ। So these are the 3 structures by which a speaker can express his or her non-fulfilled desire, expectation, intention, etc. আমি আন্ডারলাইন করে দিচ্ছি স্ট্রাকচার নাম্বার 1, স্ট্রাকচার নাম্বার 2 আর স্ট্রাকচার নাম্বার 3। এখানে একটা জিনিস নূতন লাগতে পারে, পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ এই জিনিসটা কি? পারফেক্ট ইনফিনিটিভ আর কিছুই নয়, ইনফিনিটিভ তার সঙ্গে হ্যাভ ভার্ব প্লাস V3, মানে 2 প্লাস হ্যাভ প্লাস V3, 2 প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, এটাকেই আমরা পারফেক্ট ইনফিনিটিভ বলছি। এবার এই স্ট্রাকচারগুলো দিয়ে আমি সেন্টেন্সের মাধ্যমে বোঝাচ্ছি কি জিনিসটা। ধরা যাক আমি যদি বলি সে আসতে চেয়েছিল, কি বললাম? সে আসতে চেয়েছিল, এটা একটা সেন্টেন্স।
এই কথাটা বলার মাধ্যমে বক্তা কি বলতে চাইছে? বক্তা বলতে চাইছে সে আসতে চেয়েছিল কিন্তু আসতে পারেনি, তার মানে তার ইচ্ছেটা পূরণ হয়নি। তাহলে এটাকে আমি কি বলবো? হি ওয়ান্টেড টু কাম। যদি বলি তাহলে কিন্তু সেটা ভুল হবে। কেন না? হি ওয়ান্টেড টু কাম মানে হচ্ছে সে আসতে চেয়েছিল এবং এসেছিল, এটাই বোঝায়। কিন্তু যখনই আমি এই স্ট্রাকচারে ওই সেন্টেন্সটাকে ফেলবো তখনই মানেটা হয়ে যাবে সে আসতে চেয়েছিল কিন্তু আসতে পারেনি। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তাহলে আমি দেখাই ওইটাকেই, সে আসতে চেয়েছিল। এক্সাম্পলটা কি বলছি? সে আসতে চেয়েছিল, সে আসতে চেয়েছিল। এটা হলো আমার সেন্টেন্স। এটাকে আমি এই স্ট্রাকচারে আনছি। তাহলে কি লিখবো? হি হ্যাড ওয়ান্টেড টু কাম। হি হ্যাড ওয়ান্টেড টু কাম। হি হ্যাড ওয়ান্টেড টু কাম। এইভাবে আমি যখনই লিখছি, দ্যাট মিনস দ্য ইন্টেনশন, এক্সপেকটেশন, ডেজায়ার অফ দ্য স্পিকার হ্যাজ নট বিন ফুলফিলড। মানে বক্তার ইচ্ছে, আশা পূরণ হয়নি, সে আসতে পারেনি। এইভাবে যখনই লিখছি, এবারে ধরা যাক আমি হ্যাডটাকে লিখলাম না, মানে আমি শুধু হি ওয়ান্টেড টু কাম লিখলাম, তাহলে মিনিংটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। মানে সে আসতে চেয়েছিল এবং এসেছিল, মানে আশা পূরণ হয়েছিল। তো এক্ষেত্রে এই তিনটে স্ট্রাকচার দিয়ে কিন্তু পূরণ হয়নি, মানে আশা পূরণ হয়নি, এটাকেই আমরা বোঝাতে চাইছি। তাহলে এই সেন্টেন্সটাকে আমি এই স্ট্রাকচারে এবার আনছি। কি হবে? সাবজেক্ট হি বসলো, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট মানে ওয়ান্টেড, তাহলে হি ওয়ান্টেড। এবারে পারফেক্ট ইনফিনিটিভ মানে টু হ্যাভ কাম। তাহলে হি ওয়ান্টেড টু হ্যাভ কাম মানে সে আসতে চেয়েছিল কিন্তু আসতে পারেনি। এটা হলো 2 নম্বর স্ট্রাকচার দিয়ে। আর 3 নম্বর স্ট্রাকচার দিয়ে কি হবে? হি হ্যাড ওয়ান্টেড টু হ্যাভ কাম। হি হ্যাড ওয়ান্টেড টু হ্যাভ কাম, সে আসতে চেয়েছিল কিন্তু আসতে পারেনি। এক্ষেত্রেও একই, আশা পূরণ হয়নি। সো এই 3টে স্ট্রাকচারের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? যে বক্তা যদি তার সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে চায় যে তার কোনো আশা পূরণ হয়নি, বা তার যে সেন্টেন্সটা সেটা যদি কোনো তার আশা অপূর্ণ ছিল এটা বোঝায়, তাহলে তাকে এইভাবে কিন্তু সেন্টেন্স লিখতে হবে বা বলতে হবে। এটাই হলো পদ্ধতি। তো এই পদ্ধতির মাধ্যমে আমরা সেন্টেন্সগুলোকে এইভাবে লিখতে পারি। আমি এখানে ওপরেই দেখিয়ে দিই। তাহলে এটা 1 নম্বর প্রসেস অনুযায়ী। 2 নম্বর প্রসেস অনুযায়ী কি হবে? হি ওয়ান্টেড টু হ্যাভ কাম। নেক্সট থার্ড প্রসেস অনুযায়ী, থার্ড স্ট্রাকচার অনুযায়ী কি হবে? হি হ্যাড ওয়ান্টেড টু হ্যাভ কাম। So it is clear, I think, from this video that how an unfulfilled action, unfulfilled desire, intention, expectation can be referred by using these structures. So আমি আশা করি এই ভিডিওটা থেকে তোমরা এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কিভাবে বক্তা তার আশা, ইচ্ছে, কামনা, কল্পনা অতীতে সম্পূর্ণ হয়নি এটা বোঝাতে পারবে, এবং বোঝাতে গেলে এই 3টে স্ট্রাকচার ফলো করতে হবে। 1, 2, 3। সো ভিডিওটা আশা করি ভালো লেগেছে বা ভালো লাগবে। আই এম শিওর। থ্যাংক ইউ।